এই যে মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো। টকবক করে উঠতেছে গো, বলকায় বলকায় উঠতেছে। সব ঠিক হয়েছে, হাইরে স্বাদ সেই স্বাদ হয়েছে। এটাই তোমার জাল? হ্যাঁ, মাছ আছে আছে, বিরাট বড় জাল তো গো, অনেক পানি। এ মাছ আছে, ওরা দেখা যাইতেছে। এই যে দেখুন, মাছ ধরার জন্য চলে আসছে। মাছ নাকি আছে, বইটা মাছ, চাদা মাছ সবই। মাছ পাচ্ছে, হ্যাঁ, এই জালে অনেক মাছ বাজে, তাই না গো? সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে গ্রামগঞ্জের প্রকৃতি দেখানোর চেষ্টা করি, গ্রামের মানুষের জীবনযাত্রা তুলে ধরি। তার সাথে থাকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মজার মজার রান্না। আজকে কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি একদম বিল থেকে মাছ ধরে নিয়ে রান্না করে। এই যে দেখুন কত মাছ, একদম জ্যান্ত জ্যান্ত মাছ নতুন পানিতে আসছে। দেখুন দর্শক, কত মাছ, কত মাছ আপনাদের দেখাই দর্শক। এক নতুন পুঁটি, হ্যাঁ, এই যে বইটা কিলবিলি করতেছে। মনের মতো মাছ গো, মনের মতো মাছ। একেবারে মাছে রং পড়ে ফেলছে শরীরে। টানা বৃষ্টির কারণে দেখুন আবাদের অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর এই যে পানি চলে আসছে, ধানগুলোর অবস্থা দেখুন পানির নিচে কিন্তু তলিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের এটা শেরপুরের পাহাড়ি অঞ্চল, এখানে কিন্তু মেঘালয় রাজ্যে অল্প পরিমাণ বৃষ্টি হলেই কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এই যে দেখুন, এই যে আমার নানিও কিন্তু ঘুরতেছে। নানি, ধান যে বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেল। কামলা পাওয়া গেছে না? হ্যাঁ, কামলা পাওয়া যায় না। কামলা ময়না কত এখন? ময়না 1200। 1200 ধানের দাম? ধান বেচে আছে 700। ধান 700, কামলা 1200। একটা কামলা কত ধান কাটতে পারে? এই যে কালকে কুরবানি কাটছে, ওই যে অর্ধেক রয়েছে। একটা কামলা এক কাটা কাটতে পারে? এক কাটা কাটছে কালকে, এক কাটা কাটছে, এক কাটা করে কাটছে। হ্যাঁ, এক কাটা করে কাটছে। সুপ্রিয় বন্ধুরা, এক কাটা জমিনে বর্তমানে ধান হচ্ছে 3 মণ, আর কামলার ময়না দিতে হয় 1200, 700 টাকা। তাহলে 2 মণ ধান নিতেছে কামলায়, আর 1 মণ ধান পাইতেছে গৃহস্থ। তাহলে বুঝুন কয় টাকা লাভ থাকতেছে আর কয় টাকা লস থাকতেছে। এটাই হলো গ্রাম, আর এটাই হলো আপনার গ্রামের কৃষকদের কষ্টের জীবন। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনাদের দেখাই। যে দেখুন কত বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে, একদম টুলপাই টুলপাই। হ্যাঁ, শুটকি নিয়ে আসা হয়েছে, তার সাথে বেগুন, তার সাথে আজকে কিন্তু 2 নানি বৈশা গেছে। দেখুন কত বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে, আপনারা বলুন। এই দেখুন সব বাজার সদাই কিন্তু একসাথে এখন রেখে দেওয়া হচ্ছে। আলো হয়ে দিয়ে দেখি আগুন ধলাই দিয়ে আলো হয়ে যাচ্ছে। আলো ডালো সেটা হচ্ছে। আর এই যে এইদিকে শাক রান্না করার জন্য ডাটা শাক, এই যে ডাটা শাক রান্না করা হবে। তাহলে নানি আছে কি রান্না করা হচ্ছে? ট্যাংরা মাছ ঝোল
করমু আর ওই যে শাক রানমু বৃষ্টির দিন বেশ বৃষ্টির দিন। বেশ মজার মজার আয়োজন হবে। এই যে এখানে কিন্তু আমার দুই নানি, এটা নানির ছোট বোন আর নানি, আর এদিকে কিন্তু এই যে নানা, দেখছেন? দেখছো না? ভালো আছে, তাড়াতাড়ি হয়। মালটা হলো ভালো। একদিকে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে আর অন্যদিকে ডাঁটা শাক বেছে বেছে নেওয়া হচ্ছে। আর সকল বাজার সদাই কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেওয়া হয়েছে। সব কিছু গুছিয়ে নিয়েই কিন্তু রান্না শুরু করা হবে। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনে চলছে বেশ মজার আয়োজন। আজকে কিন্তু ট্যাংরা মাছ, যেটা আমাদের ময়মনসিংহ ভাষায় ট্যাংরা মাছ বলা হয়, সেই ট্যাংরা মাছের ঝোল তরকারি আপনাদেরকে পাকাই দেখানো হবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের নানির হাতের বেশ স্পেশাল মজার ভিডিও। আবারও বৃষ্টি চলে আসতেছে। দেখুন, বৃষ্টি একটু থামার সাথে সাথে কিন্তু আমরা রান্না শুরু করে দিয়েছি। আবারও কিন্তু বৃষ্টি আসতেছে, টুপটুপ করে কিন্তু বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেছেন। আর বৃষ্টির দিনের রান্না অনেক মজার হয়। অনেকে বলে থাকেন বৃষ্টিতে বিশেষ করে মজার মজার রান্না করলে কিন্তু মজারই হয়। আর যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো রান্নার স্বাদ আরও বৃদ্ধি পায়। আর যদি রান্না করে আমাদের সেই নানি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে কিন্তু ঠিক বৃষ্টির দিনে নানি রান্না করতেছে। এই যে নানি কিন্তু এখন আলু সিদ্ধ দিল, আর ভাতের দেখুন ডেক কত বড়। নানি ভাত পাকাবে, আর এখানে ছোট নানি আপনার শাক বাছতেছে। আর এই যে নানা বৈশা বৈশা, ও নানা কি করতেছ? নানা বৈশা আজকে কিন্তু বেলা উঠতো না, আজকে ওই দেখেন আকাশ বৃষ্টি পড়তেছে। ও নানি, শাক বাছা শেষ? আরো বিল লাগবো গো শাক বাছতে। ও নানি, বৃষ্টিটাকে রান্না শেষ হবো? এই যে দেখুন, এখন কিন্তু বড় নানি ছোট নানি দুই নানি একসাথে কিন্তু একদম শাক বাছতেছে, ডাঁটা শাক। একদম কচি কচি ডাঁটা শাক, হ্যাঁ একদম কচি কচি ডাঁটা শাক। আর এই ডাঁটা শাক কিন্তু সিদ্ধ করে নিয়ে তারপর ঝরঝরে ভেজে নিলে কিন্তু বেশ মজার হয়। নানি আলু হয়ে গেছে? নানি আলু সদ্য সত হইলই, আলু হয়ে গেছে। আর নাকি ডাঁটা দিয়ে রান্না করবেন? আলু সিদ্ধ করলাম, আলু বাসমু। কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখন নতুন পানির নতুন এই যে নতুন পানিতে কিন্তু বিলের বেশ ডিমুলা ট্যাংরা পাওয়া গেছে। হ্যাঁ, এই ডিমুলা ট্যাংরা কিন্তু ঝোল করা হবে। এই যে ট্যাংরা একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। ট্যাংরা, পুঁটি, এই যে দেখুন বিলের নতুন মাছ। এই যে এখন ট্যাংরা মাছগুলো কিন্তু তার সাথে ট্যাংরা মাছ, পুঁটি মাছ এখন লবণ দিয়ে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে, একদম যেন কোনো ধরনের হাইস না থাকে। আর এদিকে ছোটো নানি কিন্তু শাক একদম এই বাঁচতেছে তো বাঁচতেছে। আজকে বোধহয় শাক বাছা শেষ হবো না।
বড় নানি আপনার এখন নতুন পানির বিলের নতুন মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করবে, এর জন্য মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে। চলো দু চাইছে আল্লাহ ট্যাংরা গুলো এই যে সাদা ট্যাংরা গুলো না হাত দিয়ে ধরছি কিন্তু ডিমে আছে হাত দিয়ে ধরছি কি সুমিয়া একদম বারবার প্রায় 5 থেকে 6 বার কিন্তু ঠিক এভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। নানি মাছ ধরতে গেলেই এখানেই যেন বেলা কাটিয়ে দেয়, ঠিক এত সময় নিয়ে কিন্তু মাছ ধরতে করে। আর বৃষ্টি কিন্তু পড়তেছে টুপ টুপ করে, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। লবণ দিয়ে দুইবার লবণ দিয়ে খসলাম আর এমনি তো আর ধৌত করা হয়েছে কাটার পরে। হ্যাঁ তো আর তো দই তো এটা প্রথম থেকে খুঁজছে দই থইছি একদম না 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 তাও কো মাছ কবার যত সাত পানি জগৎ তা বাইরে কো ভালো হরে দোষ মাছ তাও কো ভালো হরে দোষ বাহ। মাছ ভালো হলে লবণ দিয়ে খুঁজছে ছিল না তো মতো মাছ কতলা ধরতে হয় না আর যদি মাছের ঠান্ডা বলা খায় না সিদ্ধ করে নেওয়া এই যে আলুগুলো এখন কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এদিকে মাছ একদম চকচকে পরিষ্কার করে রেখে দেওয়া হলো। পরিষ্কার করে ধরে নইলাম হ্যাঁ আর এবার তো আলুটি ছিল্লা হালাই মিলে যাও আলু আমার দিলে না খাবার চাই না ভালো পানি দিন আলু মধ্যে এগেছিল আলু বেছে নেওয়া হলো, মাছ পরিষ্কার করে নেওয়া হলো, ডাঁটা শাক বেছে নেওয়া হলো, আর এখন পেঁয়াজ রসুন কুচি করে নেওয়া হচ্ছে। তরকারি ভয় দেই একদম ঝটপট বৃষ্টির দিনে রান্না হয়ে যাবে। বর্ষা আসার আগে গ্রীষ্মকালে যেন বর্ষা শুরু হয়েছে। তরকারি ভয় দেই ঝটপট রান্ধতে যাবো কারা কাছা করতে দিলাম ফুল রান্না হচ্ছে ভাত দুপুরে ডাল নামাই ওই খারাপ
রসুনের মধ্যে দিলাম হ্যাঁ না তো না তো আঙুর আমরা আঙুর আল্লাহ জিরা বাটা পেঁয়াজ বাটা নাই বাটা মশলা বাটা মশলা দিয়ে জিরা আটা সকল প্রকারের বাটা মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে মজে নেওয়া হচ্ছে। এই যে মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো। পান খাইতে হয় পান তো আছে খাবার নেই ইয়ে মধ্যে বাজার গাড়ি মানে মশলা একটু লাগা দিই জালের তুলে করছে আর মোদি মুখ জিনিস বানাই হ্যাঁ মতো আলু কিছু দিই দিলাম আর অল্প সময়ের মধ্যে কিন্তু ট্যাংরা মাছের ঝোল তরকারি পাকানো হয়ে যাবে। এরপর আপনার ডাটা ভাজি করা হবে, ডাটার শাক ভাজি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনে মজার রান্না, তার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। দিয়ে দিন, সবগুলো দিয়ে দিন, একদম থকথকা মাখা মাখা হবো। বাহ, একদম থামা থামা থকথকা একটা তরকারি হবে।
একদম গরম ভাতের সাথে একদম দু একটা ট্যাংরা মাছ নিয়ে তার সাথে একদম মাখা মাখা করে খেলে আহা তো অনেক মজার হবে। ফাগুন তো দেখাচ্ছে দিই ট্যাংরা মাছ আমাদের হ্যাঁ, ফাগুন দেয়া দেই। বেগুন, হ্যাঁ এই যে ট্যাংরা মাছের ঝুলে দেওয়া হবে আর বেগুন। কামলা ঘর নাকি আনছি। রাত বন্ধ করতে আগে দেখেন দিলাম না আডা আডা হ্যাঁ হুম, না টকবক করে উঠতেছে গো, বলকায় বলকায় উঠতেছে। না নে আনের একদম ট্যাংরার ঝোল দেখতে গ্রাম ছড়ায় আসছে গো। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ট্যাংরা মাছের ঝোল রান্না করার সাথে সাথে কিন্তু বৃষ্টিও চলে আসতেছে। লবণ দেলা দেখে টাকা দেখি না বুড়াই তো বলে লবণ দেখেন ক হুম, সব ঠিক হয়েছে। হাইরে স্বাদ সেই স্বাদ হয়েছে। আহ, ট্যাংরা মাছের ঝোল বাগুন দিয়া বাহ 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 বাহ, সেই স্বাদ। হ্যাঁ, সেই স্বাদ হয়েছে। ওনার নামে হারাম এখন নামানো হবে আর এরপর অল্প সময়ের মধ্যে শাক হয়ে যাবে। ডাটা শাক ভাজি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কারা এই গ্রীষ্মকালে বৃষ্টির দিনে এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়েছেন এবং কার কার কাছে ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। বৃষ্টি দেখে ছোট নানি কিন্তু বেশ ব্যস্ত, এই দেখুন তাড়াতাড়ি করতেছে আপনার শাক ভাজি করার জন্য। এই হ্যাঁ, বড্ড দুই ডাক্তারছে মাছে ইয়ে বৃষ্টির মতো ডাকতেছে, তরকারি উঠলে ওইলে না বড় ফুটি উঠে। বড় ফুটা উঠে। এই তরকারি নামে হেলাইলাম এই যে তরকারি নামানো হয়ে গেল। শাক তোর ঘর ডাঙ্গা দাও আছে আঙ্গুর না বাচ্চার বিয়া করাইছে খালি দেখতেছে না ঠান্ডা রইলাম মিষ্টি হবে দিয়ে একটা মিষ্টি করে দিও না এবার যদি থাকে কত পেঁয়াজ মরিচ একসাথে দেখুন যেটা হলো। আর এখানে কিন্তু এই বাগারে সেই জর্জরে ভাজা শাকগুলো দিয়ে দেওয়া হবে আর এটি করে কিন্তু ডাঁটা শাক ভাজা হয়ে যাবে। ডাঁটা শাক ভাজা করলে আপনার দিতে হয় বেশ পেঁয়াজ রসুন তার সাথে কাঁচামরিচ। পারলে আমাদের রান্না শেষ হতে না হতে কিন্তু আবার বৃষ্টি চলে আসতেছে। টিপটুপ বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রান্না করতেছি। এখন মুষলধারে বৃষ্টি হবে, আপনাদের দেখাই। এই যে চারদিকে বেশ অন্ধকার করে ফেলেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এদিকে আমাদের রান্না কিন্তু শেষ। সুপ্রিয় বন্ধুরা, এই মেঘলা দিনে আমরা কিন্তু রান্না করলাম ট্যাংরা মাছের ঝোল, তার সাথে
ডাঁটা শাক ভাজি। আজকের আমাদের এই রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নানি, রান্না শেষ? রান্না শেষ। বাহ, আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। শেষ রান্না শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রাঁধুনির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখে দেখে যায় না, বৃষ্টিটা কমাই দিন। বৃষ্টিটা কমাই দিন। তরকারি ঝোল, আগুন দিছি, ট্যাংরা মাছ দিছি, এই যে ট্যাংরা মাছের বড় বড় ট্যাংরা মাছের ঝোল রান্না।